হরমুজকে মার্কিন ভূখণ্ড দাবি ট্রাম্পের। সামাজিক মাধ্যমে করলেন নতুন মানচিত্র প্রকাশ। মার্কিন প্রেসিডেন্টকে কড়া হুঁশিয়ারি তেহরানের। এবার যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত ইরানের। সংঘাতের স্থায়ী সমাধান চায় তেহরান। আঞ্চলিক সম্পৃক্ততা নিশ্চিতে কূটনীতিকে গুরুত্ব আব্বাস আরাগচির। আবারও ইরানের মিসাইলে কাঁপল আরব আমিরাত। তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল আবুধাবি। হামলার দায় অস্বীকার আইআরজিসির। নেতানিয়াহুকে বাঁচাতে মরিয়া ট্রাম্প। আইসিসির 2 কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করে কর্মীদের পাশে আইসিসি। হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টের কড়া জবাব দিয়েছে ইরান। ট্রুথ সোশ্যালে ট্রাম্প হরমুজের একটি নতুন মানচিত্র প্রকাশ করেন। ওই ছবিতে হরমুজ প্রণালী, ইরানের কিছু অংশ, পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে দেখানো হয়। ছবিটির উপরে লেখা ছিল নিউ ইউএস টেরিটরি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভূমি। ট্রাম্পের এই পোস্টের প্রতিক্রিয়ায় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এমন ভ্রম শিগগিরই সংশোধন করা হবে। তিনি বলেন, আমরা এই বিভ্রান্ত মানুষটির ভ্রান্ত ধারণা সংশোধন করে দেব। ট্রাম্পের এমন দাবির পর নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। অবশ্য এই মন্তব্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি ইরান। তবে বিশ্লেষকদের ধারণা, হরমুজ নিয়ে ট্রাম্পের এ ধরনের মন্তব্য ও প্রচারণা বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। যুদ্ধবিরতি নয়, চলমান সংঘাতের স্থায়ী অবসান চাই ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, কয়েক মাস পরপর আবার সংঘাত শুরু হওয়ার মতো কোনো যুদ্ধবিরতি চায় না তেহরান, বরং যুদ্ধের এমন সমাপ্তি চায় যাতে একই সংঘাত আবার নতুন করে ফিরে না আসে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি। একই সঙ্গে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অধীনে ইরানের পররাষ্ট্র নীতিতে প্রতিবেশী দেশগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে তেহরান কাজ করছে বলেও জানান ইরানের এই শীর্ষ কূটনীতিক। আরাগচি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা দূর করার পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক সম্পৃক্ততা ও কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে ইরান। বিশেষ করে সাম্প্রতিক অস্থিরতার সময় সহযোগিতা করায় প্রতিবেশী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, সংকটের সময় কয়েকটি প্রতিবেশী দেশ তেহরানকে পণ্য ও ঔষধ সরবরাহ করেছে। এমনকি আটকে পড়া ইরানিদের দেশে ফিরতে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানি বিমানকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দিয়েছে কয়েকটি দেশ। তবে যুদ্ধের শুরুতে যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছিল বলেও জানিয়েছেন আরাগচি। তার ভাষায়, ইরান যুদ্ধবিরতি চায় না, চাই যুদ্ধের অবসান। কারণ সাময়িকভাবে সংঘাত থামিয়ে কয়েক মাস পর আবার যুদ্ধ শুরু হলে সেটি একটি নিয়ম বা ধারায় পরিণত হতে পারে, যা কোনোভাবেই মেনে নিতে চায় না তেহরান। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরান থেকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্রের একটি আমিরাতের জলসীমায় পড়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যটি পড়েছে জলসীমার বাইরে। কয়েক মাস পর এমন হামলার আশঙ্কায় আগাম সতর্কতাও জারি করেছিল আমিরাত কর্তৃপক্ষ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হামলার তথ্য নিশ্চিত করে আমিরাত। এর আগে দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করার পর নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
একই সময়ে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের কাছের নিরাপদ ভবনে অবস্থান করার আহ্বান জানায়। ফলে হামলার আশঙ্কায় দেশটির বিভিন্ন এলাকায় তৈরি হয় উদ্বেগ ও সতর্কতা। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এর আগে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি এডিএনওসির একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ করে আমিরাত। এরপর তেহরানকে উস্কানিবিহীন হামলা বন্ধ, শত্রুতা শেষ এবং হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান জানায় আবুধাবি। এর মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা দুই দেশের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। গত মে মাসের পর আমিরাতে এটি প্রথম বড় ধরনের ক্ষেপণাস্ত্র সতর্কতা। যদিও জুনে জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে ভুল করে বাসিন্দাদের কাছে একটি এই ধরনের সতর্কবার্তা পৌঁছে গিয়েছিল। তবে এবার আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সত্যিকারের ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারির মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলার অন্যতম প্রধান লক্ষ্য সংযুক্ত আরব আমিরাত। এখন পর্যন্ত দেশটির দিকে প্রায় ৩,০০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে বলে জানানো হয়েছে, যা ওই অঞ্চলের জন্য যে কোনো দেশের তুলনায় বেশি। নতুন এই হামলার পর প্রশ্ন উঠছে, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা কি আরও বড় সংঘাতে রূপ নিতে যাচ্ছে? শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির শীর্ষ ২ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন বৈশ্বিক এই আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং জ্যেষ্ঠ ট্রায়াল আইনজীবী আবদুল্লাহ এসে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দিয়েছেন। বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের আইসিসিকে ভেঙে দেওয়ার প্রচেষ্টার সর্বশেষ পদক্ষেপ এটি। রুবিওর অভিযোগ, আকানে ও সে এমন কর্মকর্তাদের বিচারের আইসিসির প্রচেষ্টায় যুক্ত ছিলেন যাদের সরকারের পক্ষ থেকে আদালতকে বিচারিক এখতিয়ার দেওয়া হয়নি। তিনি আইসিসিকে দুর্নীতিগ্রস্ত ও মারাত্মকভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত একটি আন্তর্জাতিক আদালত হিসেবে আখ্যা দেন। তবে আইসিসি যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করে জানিয়েছে, তারা কর্মীদের পাশে রয়েছে। আদালতের মতে, এ ধরনের পদক্ষেপ আইনের শাসনকে দুর্বল করে। ট্রাম্প প্রশাসন এর আগেও আইসিসির অন্তত ১১ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল। এর মধ্যে ৯ জন বিচারক এবং প্রধান কৌঁসুলিও ছিলেন। নিষেধাজ্ঞার আওতায় সম্পদ জব্দ, ভ্রমণ এবং মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকে সেবা পাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আফগানিস্তানে মার্কিন সামরিক সদস্যদের বিরুদ্ধে আইসিসির তদন্ত এবং গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার জেরেই আগের নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়। নেতানিয়াহু অবশ্য যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেন এবং আইসিসিকে ইহুদি বিদ্বেষ দ্বারা প্রভাবিত বলে অভিযোগ করেন। আইসিসির সঙ্গে ট্রাম্পের বিরোধ অবশ্য নতুন নয়। প্রথম মেয়াদেও তিনি আদালতটিকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছিলেন। এফইউ আহমেদ, ইত্তেফাক নিউজ। ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আবুধাবি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সকল বাণিজ্যিক বিনিময় ও অর্থনৈতিক লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই উপসাগরীয় অঞ্চলে একের পর এক হামলা চালিয়ে আসছে আইআরজিসি। সৌদি আরব, কুয়েত, কাতার ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটির পাশাপাশি তেল স্থাপনা, বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সর্বশেষ গত ১৩ আগস্ট হরমুজে অ্যাডনকের ২টি ট্যাঙ্কার জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ওই ঘটনার পর থেকেই ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের বিষয়টি বিবেচনা করেছিল আমিরাত। এরপর গতকাল মঙ্গলবার পারস্য উপসাগরের আন্তর্জাতিক বাণিজ্য রুটে চলার সময় আমিরাতের ২টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে।
আমিরাতের এসব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ইরান কখনো আমিরাতকে শত্রু হিসেবে বিবেচনা করে হামলা চালায়নি। তাই আমিরাতের অভিযোগ প্রত্যাখ্যান করে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে দেশটি। হামলা পাল্টা হামলার মধ্যেই এবার অর্থনৈতিক সম্পর্কেও বড় ধরনের ভাঙ্গন দেখা দিল মধ্যপ্রাচ্যের দেশ দুটির মধ্যে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 9 বাংলাদেশি। আগুন লাগার পর হোটেল থেকে বের হওয়ার পথ নিয়ে তৈরি হয় বড় ধরনের সংকট। নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুনে প্রাণহানির এই ঘটনা ঘটে। কলকাতা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও 8 জন গুরুতর আহত হয়েছেন। তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহতরা সবাই হোটেলটিতে আবাসিক ছিলেন এবং চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন। মির্জা গালিব স্ট্রিটের 5 তলা ভবনের 3য় তলায় ছিল শিখা ইন হোটেল। রাত 1:45টার দিকে সেখানে আগুন লাগার পর মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় পুরো হোটেল। ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন। আগুন লাগার পর হোটেল থেকে বের হওয়ার পথ নিয়ে তৈরি হয় বড় ধরনের সংকট। সরু ও অপ্রশস্ত প্রবেশপথের পাশাপাশি সেখানে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ফলে আগুনের মধ্যে আটকা পড়া মানুষদের উদ্ধারে তৈরি হয় চরম ঝুঁকি। ঘটনাস্থলে থাকা স্থানীয়দের বরাত থেকে জানা গেছে, ভবনটিতে বিভিন্ন নামে একাধিক আবাসিক হোটেল চলছিল। এসব হোটেল ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চলছে তদন্ত। হোটেলটি কলকাতার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের একেবারে পাশে হওয়ায় আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভেতরে আটকে পড়া আবাসিকদের উদ্ধারে অভিযান চালান। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।